নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে ভাবছি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে পশ্চিমবাংলার সরকারি কর্মচারীদের যে সংগঠন বা তাদের আন্দোলন, সেই বিষয়েই কয়েকটি কথা বলবো। স্বাধীনতার আগেও, অর্থাৎ দেশ স্বাধীনতার আগেও আমাদের দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন ছিল, বিভিন্ন দপ্তরভিত্তিক কর্মচারী সংগঠন ছিল। 1956 সালে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তৈরি হয়। যদিও রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তৈরি হয়, বিভিন্ন দপ্তর ভিত্তিক বিভিন্ন যে সংগঠন ছিল সেই সংগঠনগুলিকে নিয়ে প্রথমত যে সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তৈরি হয় তার সঙ্গে প্রায় 33টা সংগঠন যুক্ত ছিল। পরবর্তীকালে 77-78 সালে কিছু কিছু সংগঠন হয়েছে, সেগুলো যুক্ত হয়েছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কর্মচারী সমিতি, এই সমিতি 1978 সালে তৈরি হয়েছিল, তারপরে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে অন্তর্ভুক্ত হয়। এরকম 33টা সংগঠন নিয়ে তৈরি হয়। এখন একটা কথা হচ্ছে, এটা সবারই মনে রাখা উচিত যে 1956 সালে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তৈরি হয়, যখন কংগ্রেসের শাসন। আমাদের রাজ্যে বিধান রায় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যে অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী, বিভিন্ন বামফ্রন্ট বিরোধী বা কর্মচারী বিরোধী সংগঠন ছিলেন। তার মধ্যেও রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তৈরি হয়েছে, লড়াই সংগ্রাম করেছে, ধর্মঘট করেছে। এর একটা অতীত আছে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার যে 71 বা 72 থেকে 77 সাল পর্যন্ত ছিলেন, তার মধ্যেও কর্মচারীরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আন্দোলন করেছেন, ধর্মঘট করেছেন। আবার সিদ্ধার্থ শঙ্কর রায় 15 জন কর্মচারী আন্দোলনের নেতাকে সাসপেন্ডও করেছিলেন, বদলি করেছেন, এইসব তো হতেন। উনি বলতেন, ওই যে আগে রাইটার্স বিল্ডিংয়ের ওইখানে লাল দিঘি আছে, উনি বলতেন যে রাজ্য কোঅর্ডিনেশন কমিটিকে লাল দিঘি